নমস্কার, আমার বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো রাসবিহারীর দিকে। সেখানে নির্যাতিতার মা বাবা এসে পৌঁছেছেন এই মুহূর্তে। জি করে ঘটনার প্রতিবাদ আমরা দেখেছি ধর্মতলাতেও নির্যাতিতার মা বাবা বিকেলে এসেছিলেন এবং উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিস তারা জানাচ্ছেন, কারণ আগামীকালই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং তার আগে এই মুহূর্তে রাসবিহারীতে নির্যাতিতার মা বাবা। রাত্রি 11টা 15 খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছি। ওরা সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে খাওয়ার দাওয়ার ভাগাভাগি করেই সিনিয়ররা নিয়ে আসে, জুনিয়রদের দিয়ে খাওয়ায়, জুনিয়রদের খাওয়া এটা কিন্তু সিস্টেম আছে। আর টানা 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি এগুলো কোনো আমার মেয়ের কাছে ব্যাপারই ছিল না। এবং ডাক্তারের যে কোনো প্রফেশন সেখানে এগুলো হচ্ছে সবাইকে সহ্য করতে হয়, টানা ডিউটি করতে হয়, কারণ রুগীদের সেবা দেওয়া একটা তাদের মেইন ধর্ম থাকে। এবার পরদিন সকালবেলা 11টার সময় আমরা জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। যেখানে সে গেছিল রুগীদের বাঁচাতে, সেখানেই তার জীবনটা চলে যায়। এবং পরে আমরা গিয়ে দেখি বিষয়টা তা নয়, বিষয়টা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে আর্থিকর হসপিটালে। এবং 7-8 ঘন্টা যাকে 15 মিনিট 20 মিনিটের বিশ্রাম করতে দেওয়া হয় না, তাকে ওই 7-8 ঘন্টা কোনো জুনিয়র বা হসপিটালে কোনো স্টাফ এবং গ্রুপটি কর্মচারী তাদেরও প্রয়োজন হলো না। এই প্রশ্নের উত্তর নিয়ে আমি সারাক্ষণ থেকে একমাত্র কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। আজকে এত লোকের জমায়েতে দেখে একটা জিনিস আমি বেড়েই বুঝতে পারছি যে বিচার আমরা পাবোই। এত লোকের চাওয়া কখনো মিথ্যা হবে না। এবং বেড়ে যারা এই বিচারের জন্য আজকে রাস্তা দিয়েছেন তাদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে মনে করছি এবং তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তাদের যে উদ্যোগ, আশা করছি যতদিন আমার মেয়ের বিচার না পাবো এই উদ্যোগ তারা চালিয়ে যাবেন এবং তাও আমি আমার মেয়ের বিচার পাবো। বলার মতন ক্ষমতা বা যেটুকু আমি বলতে পারছি আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের সহযোগিতার জন্যই আজকে বলতে পারছি। আমরা সবাই আছি, আপনাদের আপনারা কি অভয়ার দাদা দুটি কথা বলবেন, তারপর অভয়ার মা আপনাদেরকে বলবেন। অভয়ার দাদা। আপনাদের এই কথা শুনে আমিও মনে মন পেয়েছি। উই ওয়ান্ট জাস্টিসের সঙ্গে উই ডিমান্ড জাস্টিস অলসো। উই ডিমান্ড জাস্টিস। তারিখের ঘটনা পরম্পরায় আপনারা সবই দেখেছেন, সবই জেনেছেন। একটু চিন্তা করুন, সভ্য সমাজে যে হসপিটালে এই ভারতীয় ঘটনাটা হলো, সেই হসপিটালেই পোস্টমর্টেম হলো, সেটাও সন্ধ্যার পর। আমরা চাইছি এই ঘটনার পেছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, যারা এখনো মেঘের আড়ালে আছে, সেই সিবিআই, সেই আমাদের জুডিশিয়ারি আমাদের প্রপার জাস্টিস দেবে। আমরা চাইছি কেউ যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা যেন ছাড়া না পায়। এবার অভয়ার মা কি কথা বলতে চায়? কি ক্ষতি হবে আমি
ঘটনার শিকার হয়ে ভর্তি হয়েছে আরজিকর হসপিটালে। তারপর আপনি সবাই সবকিছু জানেন, তবে এটাই যে আপনারা এতজন আমার পাশে দাঁড়িয়েছেন, সবাই যারা ছোট তাদের আমি নিজের ছেলে মেয়ে মনে করি, এবং যারা একটু মানে আমার বয়স্ক তারা সবাই আমার পরিবারের লোক, আমার ভাই বোন, আমার আপনার লোক এবং আত্মীয় হয়ে গেছেন সবাই। তাই আমি আজকে অনেক মনে জোর পেয়েছি এবং যতদিন আমরা বিচার পাই, আমার মেয়ে দোষীদের সাজা না পায়, ততদিন যেন আপনারা আমার পাশে এভাবেই দাঁড়িয়ে যান। এবং সবসময় আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবো না হয়তো, কিন্তু আপনারা সবসময় রাস্তায় থাকবেন এবং প্রতিবাদটা চালিয়ে যেতে কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সর্বোপরি প্রশাসন আমার সঙ্গে রকম সাহায্য করেনি। এমন একটা ক্রাইম তো হয়েছে, সেই ক্রাইমটা ঢাকা দেওয়ার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। আমি চাই স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর ভাষা তৈরি হয়েছে সেই ঘুঘুর ভাষা ভাঙা হোক। যারা মানে যেভাবে সম্পূর্ণভাবে জড়িত বা প্রমাণ লোপাট করার জন্য জড়িত, সবাই যেন সাজা পায়, সবাই যেন একদম পুরো ঘুঘুর ভাষা ভেঙে দেয় স্বাস্থ্য দপ্তরে, এবং আমার মতো কন্যা হয়ে আর যেন কোনো মা না হয়। আমরা আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করছি। আমরা এখন আমাদের সবার হাতে মোমবাতি নেই, যে আমরা যদি আপনাদের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে অভয়ার উদ্দেশ্যে আমাদের আলো, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দুঃখ, যে যন্ত্রণা একজন মা হারা মায়ের হয়েছে, তার থেকে অনেক বেশি দুঃখ যন্ত্রণা হয়েছে সেই মৃত্যুকে এবং সেই জঘন্য খুনিকে আটকানোর জন্য যে চেষ্টা হয়েছে। তাই আমরা এখানে যারা আছি আমাদের মনে প্রাণে আমরা বিশ্বাস করি যে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াবো। এই আলো আগামী দিনে আমাদের সরকার নিয়ে আসবে, এই আলো আমাদেরকে পথ দেখাবে। তাই আমরা এই আলো আপনাদের সবার সামনে আপনাদেরকে এই আলোর পথ থেকে আমরা চলতে চাই। আগামী দিনে এই প্রতিবাদের পথ থেকে আমরা কেউ সরব না। আমরা অভয়ার মা এবং বাবাকে এই কথা দিচ্ছি যে আমরা কেউ এর শেষ বিচার না দেখে এই রাস্তা থেকে সরব না। আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই। তিলোত্তমার রক্ত, তিলোত্তমার রক্ত, আমার স্বর তোমার স্বর, আমার স্বর তোমার স্বর, তিলোত্তমার রক্ত, তিলোত্তমার রক্ত। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা একটু প্লিজ এখানে একটু হিউম্যান চেঞ্জ করে দিন। আমরা যে সুশৃঙ্খল ভাবে এখানে এসেছি, আমরা অভয়ার মা বাবাকে সুশৃঙ্খল ভাবে এখান থেকে বাইরে যেতে সাহায্য করব। আমরা একটা হিউম্যান চেঞ্জ এখানে তৈরি করি। একটু পিছিয়ে যান, এই জায়গাটা একটা হিউম্যান চেইন তৈরি করি আমরা। চেইনটা হোক, চেইনটা হয়নি, চেইনটা হয়নি, চেইন হোক, চেইন তৈরি হলে, চেইন তৈরি হোক। একটু সবাই এই জায়গাটা এই জায়গাটা একটু ফাঁকা করে দিন, এই জায়গাটা একটু ফাঁকা করে দিন। অভয়ার বাবা মাকে এই গান্ধীকে যাওয়ার একটা সুযোগ করে দিন। অভয়ার বাবা মাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মিছিল, বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ।
যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রাসবিহারীর ছবি, সেখানে নির্যাতিতার মা এবং বাবা রয়েছেন। উচ্ছৃঙ্খলভাবে অভয়ার বিচারের দাবিতে রাস্তায় এসছেন। আপনাদের আমরা ধন্যবাদ দিয়ে করতে রাজি নই। আজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মিছিল, রাজপথে নেমেছে নাম জনতা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি রাসবিহারীর ছবি। আজ ধর্মতলাতে বিকেলে অভয়ার মা বাবা ছিলেন, নির্যাতিতার মা বাবা ছিলেন এবং এই মুহূর্তে রাসবিহারীতে সেখানেও যে প্রতিবাদ মিছিল, যে জমায়েত, সেখানেও এসেছিলেন অভয়ার মা বাবা, নির্যাতিতার মা বাবা, তারাও এসেছিলেন বিচারের দাবিতে। আজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মিছিল, বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ। প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি হচ্ছে, সব ক্ষেত্রেই পা মেলাচ্ছেন সাধারণ মানুষ। বিক্ষোভ, ধর্ণা, মিছিলের স্বরূপ সকলেই বিচারের দাবিতে পথে নেমেছেন প্রতিবাদীরা। তরুণী ডাক্তার খুন ধর্ষণে কাল 1 মাস, শুনানি সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে সিবিআই এর রিপোর্টের আগেই আজ ফের রাত জাগা। কলকাতা থেকে জেলা, ছুটির দিনে মিছিলে রাজপথ দখল। সেই ছবিই দেখা যাচ্ছে। রবিবার বিকেল থেকেই পথে নেমেছেন জনতা। আজিকরের বাইরে যেমন মোমবাতি মিছিল, তেমনই রাসবিহারীতে যে ছবি আমরা দেখলাম, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ, যেখানে রয়েছেন নির্যাতিতার মা, নির্যাতিতার বাবা। মহামান্য